বার্থডে মর্নিং এগুলো কি হচ্ছে? নকুলদান আবার কালেক্ট করা হচ্ছে। প্রথমে ফেলা হলো, এখন আবার কালেক্ট করছে। ও একটা একটা করে মুখ হাতে উঠাচ্ছে, কালেকশন করছে। গুড মর্নিং এভরিওয়ান। তো দিস ইজ দ্য ফাইনাল গ্র্যান্ড ডে, হিজ ফার্স্ট এভার বার্থডে। যে বাবা মামনি দুজনই আছে ফ্রেমে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, হ্যাপি বার্থডে দাদু ভাই। মা, হাউ ডু ইউ ফিল? 1 বছর হয়ে গেল। হ্যাঁ, আজকে তো খুব আনন্দের দিন আমাদের, ভীষণ আনন্দের দিন আজকে। মানে আর এখনের সময়টা ভাবলে অলরেডি উষার বেরিয়ে গেছে পেটের থেকে। 7:55 উষানের অ্যাকচুয়াল ফার্স্ট জন্ম সময়টা ছিল 7:55। তা আমি তো উঠিনি 7:55, উঠেছি 10টার সময়। আর দেখো দাদু ভাইয়ের রোজ কাজ। এ দেখো, ছোট দাদু ভাই ফেলবে, বড় দাদু ভাই উঠাবে, তারপরে এসে ছোট দাদু ভাই আবার ফেলবে। বাবা তো স্নান হয়নি। এখানে বৌমিনীরা আজকে সকাল সকাল এসে বলছে গুড মর্নিং। আর রান্না মাসিরা কাজ করা স্টার্ট করে দিয়েছে না? জ্বালিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওই তো 8টার দিকে এসছে। আসার পর এগুলো সব গুছিয়েছে, চারিদিকটা গুছানো হয়ে গেছে। রান্নাটা দেখছি এখনো স্টার্ট হয়নি। এই যে কাটাকাটি চলছে, এই যে অলরেডি কাটাকাটি চলছে, এখানেও কাটাকাটি চলছে, পেঁয়াজ কাটছে। তো আজকে সারাদিনে তোমরা দেখতেই পাবে, কারণ আমাদের বাড়িতেই রান্না, বিকালে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে, সবাই এখানেই আসবে। তো চলো এখন দিনটাকে ফাইনালি স্টার্ট করা যাক। সবাই দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার ডিলে স্টার্ট উইথ দ্য ডে। কালকে গণেশ ঠাকুরকে এখানে নিয়ে এসেছিলাম, আমাদের বেডরুমের গণেশ ঠাকুর। কালকে গণেশ চতুর্থী ছিল বলে নিয়ে এসেছিলাম। আমি এসেছি পুজো দিতে। প্রথমে আজকে আমি পুজো দেবো, আর পায়েসও বানাবো ঠাকুরের জন্য। প্রথমে পুজোটা দিয়ে নিই, আধা পুজো দেওয়ার পরে পায়েস বানিয়ে নিয়ে যাবো। দেবশ্রী সকাল থেকে অনেক কাজ করেছে। এই যে আমি রেখে দিই গণেশ ঠাকুরটা। দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার। মেঘলা কি, বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে দেখি। যাই হোক, আজকে দেবশ্রী সকাল থেকে প্রচুর কাজ করেছে। ঘুম থেকে উঠি তো বাবাদের দাদাদেরকে আনতে গেল, দাদা ভাই বৌমনিকে আনতে গেল। আসার পর দেবশ্রী গেছে চিকেন আর মাটন আনতে। চিকেন মাটন নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, দই নিয়ে এসছে। এভরিথিং ইজ ডান মানে দেবশ্রী তরফ থেকে। সকাল মানে এটা কটার সময় বলছি বলতো 4:30 বাজটার সময় সব কিছু হয়ে গেছে। এখন দেবশ্রী একটু রেস্ট নিচ্ছে। ও বলছে 10:30টার সময় দেখে দিতে। লাড্ডু গোপালের ড্রেস, লাড্ডু গোপালের ভাইয়ের বার্থডেতে সাথে লালের সাথে লাল ম্যাচিং করে পাগড়ি পরিয়েছি। এখন ঠাকুরের পায়েস হবে? হ্যাঁ, এখন ঠাকুরের পায়েস হবে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে, মানে সকাল সকাল একদম ভোরবেলায় আমি চলে গিয়েছিলাম পাঠার মাংস আনতে। রাজীব দাও গিয়েছিল সঙ্গে, মানে রাজীব দাই আমাকে নিয়ে গিয়েছিল আর কি। তো ওখানে করে তারপর দাদারা আসলো, স্টেশন গেলাম। তারপর তো আর এসে আর পারলাম না। তারপরে এদিকে টমেটো কেনার ছিল, বাজার করে বাজার টাজার রেখে তারপর টেবিল সরানো ছিল। হ্যাঁ দিচ্ছি। টেবিল সরিয়ে টরিয়ে সবকিছু রেডি করে তারপর আর পারলাম না। তারপর একটু সোজা ঘুমিয়ে পড়েছি। এখন ঘুম থেকে উঠলাম। এখন অনেক কাজ আছে, এখন মন্দির যেতে হবে। গতকালকে কালীবাড়িতে ভোগ দিয়ে আসা হয়েছিল। তো ওটা ঠাকুরমশাই বলেছিলেন যে 12:30টার আগে আসতে আর কি। তো এই 12:30টার আগে গিয়ে আমাকে এখন ভোগটা নিয়ে আসতে হবে। পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে। মামনি আমাকে একটা রুটি বানিয়ে দিল। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম গরুকে খাওয়াবো, মানে রুটি আর গুড়। গরুকে আজকের দিনে খাওয়াবো ভেবেছিলাম, বাট এখন যেরকম বৃষ্টি পড়ছে এখন বেরোনো যাবে না আর কি। গরুকে না আমি খাওয়াতে পারতাম, দেবশ্রী নিজে বলেছিল খাওয়াবে বলে। বাট এখন আমরা গোয়ালাকে দিয়ে পাঠাতে হবে, যে আমাদেরকে দুধ দিতে আসবে কিছুক্ষণ পরেই, তাকে দিয়ে পাঠাবো। দাঁড়া এরপর দিব না। হ্যাপি বার্থডে তিলিং তুলুং হচ্ছে। হ্যাপি বার্থডে তিলিং তুলুং। ওর বেলুনগুলো এখন সকালবেলা দেখার পরে ভালো লাগছে। কালকে রাতেই লাগানো হয়েছিল, তখন আর ওরকম ভালো লাগছিল না। যাই হোক, এই যে আমি সব প্যাক করে দিলাম। এখন গোয়ালাকে দিয়ে দিব, যে আমাকে দুধ দিতে আসবে। রুটি আর এখানে গুড় দিয়ে দিয়েছি। ফুচকা স্নানের পরে কি পরবে, সব নতুন ড্রেসই আছে, বের করে রাখি। এখন তোমাদেরকে মাত্র বলেছিলাম গোয়ালাকে দিয়ে দেবো। গোয়ালা এসছিল জাস্ট, আমরা দিতে গিয়েও দিনে দেবশ্রী বললো যে হবে, এখন বৃষ্টি থেমে গেছে, আমরা নিজেরাই খুঁজে দিয়ে দেবো গরু। তো এখন প্রথমে মন্দিরে যাচ্ছি, ভোগ দেওয়া হচ্ছিল পুচকুর নামে, ওই ভোগটা এখন কালেক্ট করব আর গরুকে দিয়ে আসবো। এই যে খাবার। আদর করে দাও। হ্যাঁ, আদর করে দাও। ছেলের বাড়িতে পুষ্প বৃষ্টিও হয়ে গেল। এটা পুষ্প ছিল না অবশ্য, বলেও ভাবছি আমি কি বললাম। মন্দিরে চলে এসেছি। এখানে কালকে গণেশ চতুর্থী হয়েছিল, প্রসাদটা কালেক্ট করে নেব। তাড়াহুড়ো করে স্নান টান করে ঠাকুরের নম করে একদম চলে এসেছি কালীবাড়িতে। কালীবাড়িতে ভোগটা রেডি হয়ে গিয়েছে। ঠাকুর এখন ঘুমিয়ে পড়েছেন। কিরে, ছেলের বার্থডে? প্রেশারাইজ মানে এখন মনে হচ্ছে ছেড়ে দিয়েছি নিজেকে। আচ্ছা, চলে এসছে এখন এসে। বাকি তো সবকিছু রান্নাবান্না চলছে এখন বাড়িতে। টেনশনটা মানে হলো যে সবকিছু ঠিক মতন হলেই হলো, সবাই ভালো মতন খেয়ে যেতে পারলেই হলো। আর হ্যাঁ, এরকম ভোগটা রাখো তো, ভোগটা এই যে নিচে ইসে কিন্তু। হ্যাঁ,
ঠাকুরের সামনে রাখো, ফুচকায় খাওয়াতে হবে, আমি আসার পরে খাওয়াচ্ছি। হ্যাঁ, আর সেটা কি বলছিলাম, পনিরটা বার করেছিল তো তোমরা? পনিরটা বার করেছিল তো? আর পনির আরেকটু আধা কেজি লাগবে নাকি? ভোগের প্রসাদটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন আবার গরুকে খাওয়াতে। পুরোটা কোথায় পাওয়া যাবে তুমি লোকেশন ভাবো। গরু তো আমাকে বলে থাকবে না, লোকেশনটা যেখানে বেশি গরু থাকে আমাদের হাইকোর্টের সামনেই থাকে, ওখানে নেই। লিটারালি গরু খুঁজে খুঁজে নাহারলাগান আমরা ঘুরে নিয়েছি পুরোটা। এখানে কয়েকটা ছোট ছোট গরু দেখতে পাচ্ছি। অনেকটা ঘোরার পরে বাজার আসলাম। বাজার আসার পরে এই যে এখানে দুটা বড় গরু। হ্যাঁ, চেষ্টা। বাপরে বাপ, তোমার হাতের থেকে খাচ্ছে তো, ভয় লাগে না তোমার? ফাইনালি গরু পেলাম বাজারে এসে, খাওয়ানো হলো। অনেক আগে মা খাওয়াতো, যখন মা এসে করতো শুক্রবারে কি জানি একটা পুজো করতো মা, তখন গরুকে খাওয়াতে হতো। একটা মাসির বাচ্চাটাকে দেওয়ার জন্য একটা ড্রয়িং বুক আর কালার পেন্সিল দিচ্ছি। স্কেচ বুক নেওয়া হলো একটা, আর কালার পেন্সিল। কালার পেন্সিল এতগুলো নেওয়া হলো, 4-5টা বাচ্চা আসছে, সবাইকে দেওয়া হবে। রিটার্ন গিফটও না, মানে আমি উষানের হাত থেকে দিতে চাচ্ছিলাম আর কি। তোমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করছো, ওটাই ভালো লাগছে। কি হচ্ছে এখন এখানে? এখানে এটা তোমার আলু চপের বাটার, ওইটা হচ্ছে পনিরের বাটার, আর এদিকে হয়েছে তোমার আলু পেটিসের ওকে জিনিস, আর এটা হচ্ছে ডালের জন্য, এটা হচ্ছে ভেজিটেবল। ওকে, ও আসছি বাবা, দাঁড়াও আসছি। কি বাবা? ও তুমি যদি উঠিয়ে দাও খুব ভালো হয়, তাহলে উঠিয়ে দাও। মানে কাঠের টুকরা লাগিয়ে দিলাম, আর জুতার র্যাক ট্যাক সব সরিয়ে দিয়েছি। দেখো আমরা এখন ভোগ, এখানে ফল প্রসাদ, অন্ন ভোগ আছে। এই পায়েসটা পুষ্কুকে খাওয়াতে বলেছে, আর এখানে ঠাকুরের অন্ন বললাম বলতো পেঁয়াজ। পেঁয়াজ, ভেরি গুড। মাম্মা, এখানে তুমি প্রথম বার্থডে গিফট পেয়ে গেছো। ওই ওই প্রথম বার্থডে হবে। আও কেমন নাও দেখবে। আমরা এখানে বসে বসে এতক্ষণ বেলুন ফুলালাম। তোমাদেরকে লাস্ট লুকটাই দেখিয়ে দেবো, নাহলে ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তোমরা এটা তো দেখেছো, হ্যাপি বার্থডে টু শান, এটা বাবা বানিয়েছে। এবার আরেকটা আশ্চর্য জিনিস দেখাই তোমাদেরকে। এটা দেখছো, এটা একটা প্রিপারেশন চলছে এখানে অনেক। তোমরা ইউ ওয়ন্ট বিলিভ, এটা 1998 থেকে আমাদের বাড়িতে বাবা ভালো মতন বাবা মা রেখে দিয়েছে। আর পাপা এটা হলাম আমি। তো এটা ছিল আমার বার্থডে। গুয়াহাটি না বরপেটা রোড? এটা বরপেটা রোড। বরপেটা রোডে থাকতে আমরা চাকরিতে ছিলাম বরপেটা রোডে। হ্যাঁ হ্যাঁ, তখনকার প্রত্যেক বছরই করা হতো। প্রত্যেক বছরই করা হতো, অনেক রাখা হয়নি। আছে আরো আছে, অনেক আছে। একটা নিয়ে Here is our cake, final reveal. Wow, it's good. বাবা, দাদু ভাইয়ের প্রিয় জিনিস কোকোমেলন। এটা নার্সারি রাইমস দেখে। দেখো অবিয়াস টাকাটাও সুন্দর হয়েছে। সবাই রেডি হয়ে গেছে এখানে, মোটামুটি জায়গাটা পরিষ্কার করে দিয়েছে মাসিরা। এখন ডাইনিং টেবিলটা পেতে দেবো ওরা মিলে, কারণ আক্তারাদি মানে আসছে ঠিকই, আক্তারাদি বলছে যখন চলেও যাবে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আসছে আর কি। ওকে ফার্স্ট ব্যাচে বসে দিতে হবে, কেউ তো আসেই নেই এখন। বাই দ্য ওয়ে, আমিও রেডি হয়ে গেছি। ক্যাটারিং ড্রেসটা ভালো লেগেছে বলে, কুচকুট ড্রেসটা। অ্যাট্রাকশন এইটু প্লাস দেউতাই বনোৱা রিপ্লেস সঁচাকে সঁচাকে বাই দ্য ওয়ে তোমরা দেখো পুচকুর আউটফিট অফ দ্য ডে। এখানে ছোট্ট একটা হাফ প্যান্ট, এখানে ওর স্যুট কোট পরেছে আজকেও, স্যুট কোট, ওর ছোনা বাবাটা স্যুট কোট পরেছে। রেডি হচ্ছে ফার্স্ট গেস্ট তোমার কলিগ। জাস্ট কেক কাটার পরে খুলে দেবো।
Welcome. Welcome, baby. Oh, baby is also in white color today. Welcome. Shoe colors are also same. They're soul sisters, brothers. আসো আসো, বাপ রে বাপ, কি এসছে? এখানে একটু গান চালিয়ে দিচ্ছি আর আমরা এখন কেক কাটিংটা করে দেবো। যে বিনীতা বা এসে পড়েছে, নবতা এসছে। এটা তো এত বড় তো ট্রে নেই আমাদের গো, ট্রেতে রাখতে তো পারো, ডাইরেক্টলি এটাতেই থাকুক। হ্যাঁ, এই কেক উষা নন্দিতা আসো, গুগু উষাটা, হ্যাঁ कम बेबी, আসো এখানে, एकदम करेक्ट टाइम में आए हो तुम लोग। सब अच्छा है ना लोगों? একটা সাথে সার্ভিং হচ্ছে আর কি। हर चीज होना है ना। আর এক পার্টি চলে আসছে, কিকি, জিজি এন্ড সুলোচনা। গুড। ও সুলোচনা পিছলে গুছি বলতো ওটা একটা নাই। বাহ, এটা সুলোচনা বানায় না? বাহ, ভেরি গুড, বিউটিফুল, ভেরি গুড, এক্সেলেন্ট। আমাদের আক্তার মাসি, ছোট আক্তার মাসি, তোমার নাম কি? একটু কিকি নে জিজি? ও কিকি, আমি তো কনফিউজ হয়ে যাই। কি করিস আর তুমি তাতে? কি করি? এটা আমাদের পার্মানেন্ট চাইল্ড। থাক থাক থাক, হবে নিতে হবে না। এই যে আমার শাশুড়ি, বুঝলে, আমার শাশুড়ি চিনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা তো চিনেছ শাশুড়িকে। আমার শ্বশুর মনে নেই, মনে নেই। আজি কেনেকুৱা মানে কোইনসিডেন্স, সব বাচ্চাকেইটা আজি এনে হোৱাইট পিন্ধি আহিছে। মানে মই একচুৱেলি হোৱাইট থিমে ৰাখিছিলোঁ, কিন্তু কাকো কোৱা নাই আমি তিনিটা হোৱাইট পিন্ধি পাৰোঁ। ভাল হৈছে এনেকৈ চবেই আৰু এনেই হোৱাইট পিন্ধি আহিছে আজি সব বাচ্চাকেইটা। তুমি জল নিতে পারবো? নিতে পারবো একটা জল? তো খুলে দাও না, খুলে দাও না, প্রচন্ড জল বেশি হয়েছে। মানে ওখানে ওই রুমে তো মানুষ ভরে গেছে রে, এই রুমে বসাতে হবে। যাও 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 যাও, হবে চেয়ার নিয়ে আসো নাহলে এখানে কয়েকটা। এখানে বেশিরভাগ মানুষ, ও পুচকু মানে মাত্র ঘুমোতে গেল। মা, এই যে ওই সে দেবদিদি আসছে, পুচকুকে যে ঘুমাবে আর কি, এই মাত্র ওই ঘ্যান ঘ্যান স্টার্ট করলো, বুঝলে না? এই জাস্ট ঘ্যান। মাম্মা, ওকে, বসাও বসাও বসাও। এতক্ষণ সুন্দর ছিল, এই জাস্ট ওরকম স্টার্ট হলো। ও এখন নিচে ডাইপার নাকি ওর? এতক্ষণ কি সুন্দর ছিল, তোদের দোষ, তোরা দেরি করে এসেছিস। না না, ওরা নরমাল, ওরা সব খায়। তো এই মেয়েটার দোষ, এই মেয়েটা দেরি করে এসছে, এই জন্য এখনো ডাইপার পরে। मेरा बेटा का कोई दोष नहीं है, तो देर से आया। अब जंप जंप
ইয়েস ইউ হাই। ওরা উষান থেকে জাস্ট 12 দিনের বড়। আরেকটা পিছনে আসতেছে, একজন কোলে বসা, একজন পিছনে আসছে। ওখানে একটা ব্যাচ বসে গেছে, এখানে একটা ব্যাচ বসে আছে। ওয়েলকাম। দূর থেকে এসছে ওরা, দইমুখ থেকে এসছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আসো 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 করে দিস। বাদ্য বই মাত্র ঘুমিয়ে পড়লো। কি ভাবছে আমি বানিয়েছি? বাবা বানানো। 1998 বানানোটাও নিয়ে এসছে। হ্যাঁ, ট্রেন্ড ফলো হচ্ছে পুরা। আচ্ছা, ভাল লাগে হ্যাঁ, তোমাদেরকে রেকর্ড করছি আমি। এই যে আন্টি যে বলছিল ভালো হয়েছে, এটা বলো অন ক্যামেরা বলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে মাংসটা খেতে। বাকি 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 কিন্তু মাংসটা পেলে আর কিছু লাগে না। আমি পনির তো ভালোবাসি। ভালো, আমি ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে অনেক কিছু সংসারে মানে শিখেছি। এখানে এখন স্যাররা বসছে, পেয়ে গেছে না? হ্যালো স্যার বলি বলছি না। আরবি বাই বাবা। না ঠিক আছে ঠিক আছে, না 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 ঠিক আছে ঠিক আছে। এখানে একটা ব্যাচ বসেছে, যেটা সেকেন্ড লাস্ট হবে না ব্যাচ, অলমোস্ট সেকেন্ড লাস্ট ব্যাচ। মাসি খুব ভালো লেগেছে তোমাদেরকে, আর এত সুন্দর করে সব নিজের মতো করেছো না, এটা আরো বেশি ভালো লেগেছে। एक्टिव वाला है कुछ लाया? इसका स्कूटी है ना। बर्थडे बॉय को क्यों नहीं मिला तुम लोग? এখন ওরা চলেই যাচ্ছে। इसका ड्रेस कैसा लगा? ফাইনালি আমরা সবাই খেতে বসছি। এখন এটা ফাইনাল ব্যাচ বসছে আমাদের। বলতে হবে রাজীব দা, বাইদো, নন্দিতা ম্যাডাম এদের ইসেতে মানে আজকে সাকসেসফুল হলো আর কি পার্টিটা। আরেকজন মিসিং এখানে, রাকেশ মিসিং, ও আছে কোনো কারণে আসতে পারলো না। বাট দিস আর দ্য পিপল হু মেড ইট। If you are watching, we are missing you. We are unavoidable circumstance, বুঝা যায় জিনিসটা। তোমার খাওয়া চলে যাচ্ছে, এখনই খেয়ে নিবে। তো আজকে মেনুটা উঠানোই হয়নি। তো আজকে মেনুতে ছিল হলো রাইস, সালাড, পোলাও, চানার ডাল, তারপর একটা এটা মিক্স ভেজ একটা, সঙ্গে ছিল এখানে হলো এটা কি এটা কি পটেটো ফ্রাই। এটা পটেটো ফ্রাই, পনির, এটা আমাদের কুক দিদির স্পেশাল পনির একটা, এটা টমেটো আর অনিয়ন দিয়ে বানানো। সরি, টমেটো ইয়েস, অনলি টমেটো। তো এখানে যতটুকু জিনিস তোমরা দেখছো, সাথে আরো একটা দুটো কিছু ছিল হয়তো, এগুলো পুরোটুকু একদম ভেজ, মানে পিওর ভেজ, এখানে কোনো আদা রসুনও নেই। আর সাথে ছিল মাটন, সঙ্গে আছে টমেটো চাটনি, ওসব চাটনি ফাটনি আছে, মিষ্টি টিষ্টি আছে আর বাকি তো চলছে। আর এদিকে স্টার্টারে অনেক কিছু ছিল আজকে। হয়তো স্টার্টার প্লেটটা আমি প্রশান্তের প্লেটটা দেখিয়েছিলাম, ওটা প্রশান্তের ননভেজ প্লেট ছিল, আর একটা ভেজ প্লেটও ছিল একটা, যেটার মধ্যে পাপার প্যাটিস নাকি একটা বানিয়েছিল আর কি, স্পেশাল একটা কিছু, অনেক কিছু ছিল আর কি। এখন আমরা সবাই একের পর এক ফটো তুলছি, এখন ফটো তোলা হচ্ছে, বন্দনামদের সাথে তুললাম। আজকে ডেকোরেশন তোমাদেরকে দেখানো হয়েছে, ওটা কি ভুলে গেছি আমি। তো এই হলো আজকের, মানে আমি আর দেবশ্রী মিলে যে ডেকোরেশনটা করেছিলাম, ওটা হলো এই ডেকোরেশনটা, একটু মোটামুটি করে দিয়েছি আর কি। কিভাবে আজকের দিনটা যে কাটলো, আই কান্ট এক্সপ্লেইন ইউ। মানে সকাল থেকে দৌড়োদৌড়ি করে করে আমি মেবি আজকে ব্লগ একটু ভালো মতো করেছি। আই এম বেটার দ্যান অ্যাটলিস্ট বিফোর প্রোগ্রামস। আগে তো প্রোগ্রামে আমি ব্লগ করতেই পারতাম না, আজকে অ্যাটলিস্ট একটু ভালো মতো করতে পেরেছি, বিকজ মোস্ট অফ দ্য পিপল নোজ দ্যাট আই হ্যাভ ইউটিউব চ্যানেল, সেজন্য ওরা সবাই আমাকে সাথ দিয়েছে। তো সবাই বেশিরভাগ কমফোর্টেবলই ছিল ভিডিওতে, সেজন্য আমি আর আমার ফার্স্ট অফ অল মনে ছিল ব্লগ করাটা। আমি মানে একদম ফার্স্ট প্রেফারেন্স দিয়েছি আজকে ব্লগিং করতেই হবে, তোমাদেরকে দেখাতেই হবে। আর তোমাদেরকে
দেখানো তো অবভিয়াস, তোমার সাথে শেয়ার করা এটা তো অবভিয়াসলি ফার্স্ট প্রেফারেন্স আছে। আর সেকেন্ড প্রেফারেন্স হলো সারা জীবন আমরা পুচকুর ফার্স্টবারে অ্যাটলিস্ট ব্লগের থ্রু দিয়ে দেখে যেতে পারবো। পুচকু যখন বড় হবে, ও স্কুলে যাবে বা যখন একটু বুঝেদার হবে, তো ও নিজে দেখতে পাবে যে আচ্ছা মামা বাবা আমাদের ফার্স্ট বার্থডে দিয়েছিল, এরকমভাবে হয়েছিল। তো দ্যাটস ওয়াই আই ট্রাইড টু ক্যাপচার অল দ্য মোমেন্টস। দেবশ্রী এখন বেরিয়ে গেছে দাদা ভাইয়ের সাথে জাবড়া ফেলতে, দাদা ভাই আর দেবশ্রী দুজন মিলে গেছে। দেবশ্রী আসার পরে একসাথে আমরা ব্লগটা এন্ড করব। আজকে বার্থডের দিন রাতেবেলাও দিম্বি সোনার সাথে ঘুমাচ্ছে, কারণ আমরা আজকে ভীষণ টায়ার্ড আছি দেখে মাও বললো আমাদের ঘুমিয়ে পড়তে। বাবুমণি টাটা, গুড নাইট, গুড নাইট। আজকে দিম্বি সোনা একদম থাম্বি সোনা দাদু ভাই সবার সাথে ঘুমো দেবো আমি। বাই How was the day? Would you love to explain? But it was very fruitful. Yes. And all thanks to all the people who have cooperated. খুব ভালো লেগেছে যে সবাই মিলে। Especially we want to mention Rajiv da, Vandana ma'am, Rakesh, Nandita, Gugu and Sumi. থ্যাংক ইউ এভরিওয়ান যে আমাদের সাথে এতটা কোঅপারেট করার জন্য। তোমরা ওরা না থাকলে হয়তো আজকে আমরা এটা মানে হ্যাঁ মেবি এটা আমরা প্ল্যানিং করতাম। আমার জন্য তো ইম্পসিবল, কারণ এটা ক্যাটারকে দিয়ে একটা ভবন বুক করে নিলে দ্যাট ইজ আ সিম্পল থিং। ইয়েস, কিন্তু বাড়িতে নিজে করাটা সেটা সবকিছু প্ল্যান করে ওরাই বেশি মোটিভেট করেছে যে খুব মোটিভেট করেছে। আর মোটিভেট না, ইভেন ওরা হেল্প করে নিজে করে দিয়েছে। সো এটাকে বলে ট্রু লিডারশিপ আর কি, ট্রু লাভ, ট্রু লাভ এন্ড লিডারশিপ টু টেক দ্য হোল টিম অ্যালং। মানে ফাইনালি আজকের দিনটা তোমাদের কেমন লেগেছে? আমরা যতটুকু পেরেছি আমি ব্লগে কভার করতে চেষ্টা করেছি। এন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, উষানকে অনেক অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ দেবে, যাতে উষান একটা ভালো মানুষ হয়, ভীষণ ভীষণ বড় হয়, সুন্দর হয়, ভালো হয়, একদম মানে মানুষের মতো মানুষ যেন হতে পারে, ও সবাইকে যেন হেল্প করতে পারে সারা জীবন। ওটাই তোমরা আশীর্বাদ করো। অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম দেন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অলসো হিট দ্য বেল আইকন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন, অলসো প্রেস দি অল বাটন সো দ্যাট তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। টাটা, সি ইউ নেক্সট ব্লগ, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে হ্যাপি।